Hey guys, কি অবস্থা? It's me your boy Mithul Jordar and welcome to Wheels of Bangladesh. And আজকে দেখতে পাচ্ছে আমাদের সামনে আছে this very beautiful special unit, not that one. This one, the 2022 Prado by Toyota. প্রাডো গাড়িটা এটার ফার্স্ট আউটলুকটা আপনাদেরকে একটু দেখাই। So this is the very brand new Prado 2022 model, and if you come to the back you can see the model over here which is the TX Prado. So এটা হচ্ছে বেসিক্যালি 2700 সিসি একটা ইঞ্জিন আছে এটাতে, which is the TRFE engine 2TRFE. So আজকের এই রিভিউটাতে আমরা গাড়ি নিয়ে বা গাড়ির আউটলুকস নিয়ে কম কথা বলবো, বাট প্র্যাকটিক্যালি ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে বেশি কথা বলবো। সো লেটস স্টার্ট ফ্রম দ্য ফ্রন্ট। প্রাডো ইস্টার্ন সাইডটাতে মিডল ইস্টে, আফ্রিকা, তারপরে হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রিগুলোতে প্রাডো গাড়িটাকে ফ্যামিলি পারপাস বলেন অথবা হচ্ছে অফরোডিং বলেন বা ডেইলি ডে টু ডে ড্রাইভিংয়ের জন্য বা ক্যাম্পিংয়ের জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয়। আবুধাবি, দুবাইয়ের কথা তো বাদই দিলাম, ওইখানে এগুলা যেসব কাজে ব্যবহার করে শুনলে হয়তো আপনারা কান্নাকাটি করবেন। বাট বাংলাদেশে প্রাডো গাড়িটা যদি আমরা রাস্তায় দেখলে আমাদের একটা কথাই মনে পড়ে, হুইচ ইজ যে হয়তো বা কোনো মন্ত্রী, মিনিস্টার বা এমপির গাড়ি আসতেছে। সো প্রাডো বাংলাদেশে এইসব রিজনে ইউজ হয়। সো এখন চলে আসা যাক এটার ফ্রন্টে। এই 2022-এর এই প্রাডোতে সামনে আপনারা পাচ্ছেন নিচে ঠিক এই জায়গাটাতে ডিআরএল পাচ্ছেন, প্রজেকশন হেডলাইট, অ্যান্ড অলসো ইট কামস উইথ ইয়োর ইন্ডিকেটার। এবং এটা ইন্ডিকেটারটা কিন্তু এলইডি না, এটা হ্যালোজেন বাল্ব আছে ভিতরে, যদি দেখাই ওই যে ভিতরে হ্যালোজেন বাল্ব আছে। এবং এটার চেম্বারটা দেখেন, এখানে এক ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, হুইচ ইজ আপনাদেরকে যদি আরেকটু দেখাই, উপরে দেখেন এই যে উপরের এই পার্টটাতে, আই ডোন্ট নো ইফ ইউ ক্যান সি, এই যে এখানে দেখেন বক্স মতো একটা পোর্শন আছে, উপরের সাইডে এলইডি লাগানো, সেটা নিচে থেকে রিফ্লেক্ট করে সামনে আসে। সো এইভাবে আপনার যেই মিররটা আছে সেই মিররের সাথে উপরে এইভাবে রিফ্লেক্ট করে 90 ডিগ্রি সোজা চলে আসে। সো দিস ইজ হাউ দ্য টেকনোলজি ওয়ার্কস। অ্যান্ড এখানে আপনাদের হাই বিম রয়েছে, এলইডি প্রজেকশন। অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনারা এই জিনিসটাকে অনেক গাড়িতে, অনেক মিড রেঞ্জ এরকম একটা এসইভিতে দেখে থাকেন, আবার অনেক গাড়িতে নাই। সো এই জিনিসটার কাজ কি আমি বলে দিই, এটা হচ্ছে আপনাদের হেডলাইট ওয়াইপার, হেডলাইটের উপরে পানি স্প্রে করে। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বডি সেন্সর আছে, হিয়ার ইজ দ্য 1 সেন্সর, নাম্বার 2, তারপরে এই সাইডে নাম্বার 3 এবং এই সাইডে নাম্বার 4, 4টা বডি সেন্সর, পার্কিং সেন্সর সামনে আছে। এখানে হচ্ছে সোপ ওয়াটার স্প্রেয়ার রয়েছে ফর, এটা হচ্ছে কেন দেওয়া হয়, এটাতে হচ্ছে আপনাদের গাড়ির লাইটের হেডলাইট যে চেম্বারটা আছে এই গ্লাসটাতে কোনো রকমের ধুলাবালি ময়লা যদি পড়ে ব্লক হয়ে যায়, লাইটটা বের হতে না পারে, তখন এটা দিলে উপরের পোর্শনটা ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড দিস সামটাইমস অলসো হেল্পস, যে অনেক গাড়িগুলোতে দেখবেন আপনারা এই জায়গাটা টেম্পার হয়ে ভিতরে পানি জমে, সো প্রপার ক্লিনিং বা মেনটেন্যান্স না করলে কিন্তু এটা হয়ে যায়। সো এইসব কারণে এটা দেওয়া হয়ে থাকে এরকম একটা রেঞ্জের গাড়িতে। অ্যান্ড লেটস কাম টু দ্য ফ্রন্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন, ফ্রন্টে যদি আপনারা আসেন অনেক বড় একটা স্পেস পাবেন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই সামনের ফেন্ডার থেকে শুরু করে পিছনের মেইন ইঞ্জিন বে পর্যন্ত অনেক বড় গ্যাপ আছে, লিটারালি 1 হাত সমান একটা গ্যাপ এখানে ভিতরে দেখতে পারবেন। আমি যখন ইঞ্জিন বেটা দেখাবো তখন বুঝবেন। এখানে হচ্ছে টয়োটার ম্যাসিভ একটা লোগো দেওয়া হয়েছে এবং লোগোর ঠিক নিচে এখানে একটা ক্যামেরা রয়েছে। গাড়িতে টোটাল 4টা ক্যামেরা রয়েছে, ফ্রন্টে একটা, 2 সাইডে 2টা এবং একদম পিছার একটা রয়েছে। সো আপনাদেরকে ফুল 360 ভিউ দিবে কিন্তু এই গাড়িতে যখন আপনি ড্রাইভ করবেন। আপনাদের সামনে যে মাল্টিমিডিয়া সিস্টেমটা রয়েছে সেখানে ফুল 360 ভিউ দিবে, যাতে করে আপনাদের গাড়িটা এত বড় যে ড্রাইভিংয়ের সময় আপনারা যেন প্রত্যেকটা সাইড প্রপারলি দেখতে পারেন। এবং এদিকে নিচে চলে আসি, এই গাড়িটার যে স্পেসিফিক যে মডেলটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, এই মডেলটাতে টয়োটা মডেল ইস্তা কিট আসে। সো দ্যাটস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিট করা রয়েছে গাড়িটা। সো এই কিটটা যদি খুলে ফেলেন একদম নেকেড বেস মডেল হয়ে যাবে, বাট ইট হ্যাজ
কেম উইথ দ্য মডেলিস্টা অ্যারো কিট। অ্যান্ড এখানে আপনাদের ফগ লাইট রয়েছে, ছোট্ট একটা ফগ লাইট, এবং এখানে হচ্ছে নিকেল গার্নিশ ফিনিশ, নিকেল গার্নিশ ওভার হিয়ার, ব্ল্যাক প্লাস্টিক শাইনিং ওভার দেয়ার। অ্যান্ড গাড়ির এই ফেন্ডারের প্রত্যেকটা ডিজাইনে একটু একটু করে নিকেলের টাচ রয়েছে, লোগোটাতেও নিকেলের টাচ রয়েছে। এখানে এই পুরা পার্টটা ফ্রন্টের এই মেশ গিলে পুরা পার্টটা নিকেল গার্নিশের ফিনিশিং রয়েছে। এবং আপনারা যদি নিচে চলে আসেন, এখানে নিচে একটা মেশ গ্রিল দেখতে পাচ্ছেন। দিস অলসো সার্ভস ইট পারপাস। এই গাড়ির যে মডেলিস্টা কিটটা এসেছে এটা পুরাটা এরো মডেলিস্টা কিট। আপনি যদি একটু নিচে আসেন, দেখেন নিচে একটা কার্ভ রয়েছে, এই কার্ভগুলোও এরোডাইনামিক্সে সাহায্য করে। এই সাইডে এসে যদি দেখেন এখানে একটা বেন্ড রয়েছে, এটাও এরোডাইনামিক্সে আপনাকে সাহায্য করবে। So this was all about the front side of this beautiful 2022 Toyota Prado. এখন চলে আসা যাক এটা সাইডে। আপনার ফার্স্টে খেয়াল করতে পারবেন অনেক লম্বা একটা হুইল বেস আছে। অবভিয়াসলি ইটস আ 4-wheel drive, ফুল 4-wheel drive উইথ আ ডিফারেন্সিয়াল লকিং সিস্টেম। সো একটু কাছে আসি আপনাদেরকে, সাইডের ফার্স্টে ফ্রন্টের দিকে একটু শুরু করি। সো ফ্রন্টে এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন, এই মিররটাতে আপনাদের অটোমেটিক ইন্ডিকেটর রয়েছে। ঠিক এই জায়গাটাতে আমি যদি একটু ফোকাস করি, এই যে এখানে এই সাইড থেকে যদি কোনো গাড়ি আসে সারাউন্ডিংয়ে আপনাদেরকে এখানে হলুদ বাতি দিয়ে একটা ইন্ডিকেটর দিবে। এবং একটু যদি নিচের দিকে আসি, এই যে এখানে সারাউন্ড ক্যামেরা, এই যে মিররের এখানে যে ক্যামেরাটা আছে সেটা এখানে রয়েছে। এবং অবভিয়াসলি দিস ইজ আ ফুল প্যাকড 2022 প্রাডো। সব থেকে মজার বিষয় আপনাদেরকে দেখায় এবার, সেটা হচ্ছে গাড়িটা যখন খুলবো নিচে খেয়াল করবেন অটোমেটিক ফুটরেস্টটা চলে আসবে। সো আপনি এখানে পা দিবেন, পা দেওয়ার পরে এখানে সাইড বারটা ধরবেন, ধরে উপরে একদম মন্ত্রী মিনিস্টারদের ভাবের মতো দাঁড়ায় থাকতে পারবেন। হাউ কুল ইজ দ্যাট? অ্যান্ড অ্যাজ আই মেনশন বিফোর, দিস ইজ অটোমেটিক। সো দরজাটা যদি লাগান, এটা আবার ভিতরে উপরে উঠে যাবে। 4টা দরজার জন্য কাজ করে, বোথ অন দ্য লেফট অ্যান্ড দ্য রাইট সাইড। সামনে কন্ট্রোলার বাটন রয়েছে, চাইলে বন্ধ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এই গাড়িটা কিনবে সে এটা বন্ধ করে রাখবে। সো চলে আসা যাক এখন এটার রিমসে। নাও দিস ইজ ওয়ান হেল অফ আ রিম। জাস্ট সাইজটার দিকে একটু তাকাই দেখে কত বড় একটা রিম তারা এখানে দিয়েছে। দিস ইজ আ 19-inch রিম অ্যান্ড ইট কামস উইথ দিস Dunlop AT23 section tire. So এই টায়ারটা হ্যান্ডেলস বোথ অফরোডিং অ্যান্ড অলসো হ্যান্ডেলস ডে টু ডে ইন সিটি ড্রাইভিং এক্সপিরিয়েন্স। এই গাড়ির যে টায়ার ডিজাইনটা রয়েছে একটু যদি খেয়াল করেন, এই যে এখানে এই বাম্পসগুলো তো অবভিয়াসলি আপনাদেরকে অফরোডে ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছেই, এবং সেই সাথে দেখবেন এখানে একটা অ্যাসিমেট্রিক কার্ভ ডিজাইন রয়েছে এইগুলা। এবং এই কার্ভ ডিজাইনগুলা আপনাদেরকে বেস্ট ফুয়েল ইকোনমি এবং পারফরমেন্স ইনশিওর করবে। সো এবার চলে আসি রাইট সাইডে। ইটস অলমোস্ট সিমিলার টু দ্য লেফট সাইড। আমি আপনাদেরকে ডোরের এই বিষয়টা অটোমেটিক ফুট রেস্টেরটা আরেকবার দেখাই দিই। দিস ইজ রিয়েলি কুল। মানে আমার গাড়িটা নিয়ে আসার পর থেকে খালি এই জিনিসটা, এই ফাংশনটা ইউজ করতে অনেক ভালো লাগতেছে। বাট এটা একটা ডাউন সাইড রয়েছে। ডাউন সাইডটা কি আপনার হয়তো এখনও বুঝে ফেলেছেন। দেখেন আমি এভাবে দাঁড়িয়ে আছি, দিস ইজ মাই পিওভি, এবং এখানে দেখেন আমার এখানে ধরার জন্য এই হাতলটা রয়েছে এবং আমার পা দেওয়ার জন্য অল্প একটু জায়গা রয়েছে। ওয়েল, মানা যায়, আমার মতো একটা মানুষ ইজিলি চলে আসতে পারবে। বাট এখন এই সাইডটাতে একটু দেখি। হ্যাঁ দেখেন এই সাইডে খোলার পরে ইউ হ্যাভ দিস হোল বার, মানে আপনি চাইলে এইখানেও দাঁড়ায় পা দিতে পারবেন, এখানেও পা দিতে পারবেন, এখানে পা দিয়ে আপনি হচ্ছে উপরের এটা ধরতে পারবেন। সো এই যেখানে দেখতে পাচ্ছেন আমাকে, আই ক্যান স্ট্যান্ড জাস্ট লাইক দ্যাট। সো এইটাই হচ্ছে জাস্ট একটা ডাউন সাইড আমার কাছে মনে হয়েছে। বাট তাছাড়া হোল কার অন দ্য ইচ সাইড লেফট অ্যান্ড রাইট পার্স দেখতে একেবারেই অসাধারণ। সো এখন চলে আসা যাক এটার পিছন পার্টে। লেটস গো। সো চলে আসলাম আমাদের এই পিছন পার্টটাতে। সো দিস 2022 Land Cruiser Prado TX has a very beautiful and very aggressive and a stunning backside looking over here. সো আপনারা যদি একটু নিচে আসেন খেয়াল করে দেখবেন এখানে একটা বডি কালারের ট্রিম শেড রয়েছে, জাস্ট টু ম্যাচ দ্য হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক্সচার্স অ্যান্ড ট্রিম কালার। সো এই ট্রিম কালারের প্রত্যেকটা কন্ট্রাস্ট খুবই সুন্দরভাবে ফুটাই তুলছে এখানে। ইউ হ্যাভ দ্য নিকেল গার্নিশ ফিনিশিং ওভার হিয়ার এক্সস্টের সাইড থেকে। আপনার পিছনের রিমসের যে মাডগার্ডটা রয়েছে প্লাস্টিক, অবভিয়াসলি এই প্লাস্টিক মাডগার্ড থেকে এখানে হচ্ছে একটা নিকেল গার্নিশের ফিনিশ দিয়েছে। ইউ হ্যাভ ইউর রিফ্লেক্টর ওভার হিয়ার। রিফ্লেক্টরটা যখন আপনারা হাইওয়েতে উঠবেন বা রাতেবেলা চালাবেন অনেক কাজে দিবে। অ্যান্ড দেন ইউ হ্যাভ দ্য বডি পার্কিং সেন্সর 1 over here, number 2,
নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4। সো টোটাল 8টা রয়েছে। সো এটা হচ্ছে গাড়ির পিছন সাইড থেকে লুকটা। ইউ হ্যাভ দ্য engraved Land Cruiser Prado over here and it has also a texture. আমি যদি একটু দেখাই ক্লোজে, it has textures on it, graffiti texture. So Land Cruiser Prado. This Prado has the switch right over here. So এটাতে চাপ দিব। Now এটা খুললো, which is this part over here. এটা খুলে গেল and you can also control the seats from here. This is the left seat, this is the right seat. So left এর সিটটাকে আপনারা বেন্ড করতে পারবেন, রাইট এর সিটটাকে আপনারা বেন্ড করতে পারবেন। and this is a 7-seater car. So 2 in the front, 3 in the here and 3 another 3 or 2 over here. So let's open the main trunk space from here. পিছনের এই ট্রাঙ্ক স্পেসটা একদম একটা গাড়ির মেইন দরজা যেভাবে খুলে ঠিক সেভাবে খুলবে। অনেকে মনে করতে পারে এটা উপরে, বাট প্রাডোর লাইন আপে এখন পর্যন্ত যতগুলো গাড়ি তারা বের করেছে মেজরিটি অফ দেম হ্যাভ দিস সোর্ট অফ ট্রাঙ্ক স্পেস ওপেনিং সিস্টেম। সো এখানে আপনারা হচ্ছে ইউটিলিটি বক্স যদি দেখতে চান তাহলে এই সাইড ইউ হ্যাভ দোজ ইউটিলিটি স্পেসেস ওভার হিয়ার। এটা খুলে আপনারা জিনিসপত্র অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড এখানে একটা ফোল্ডেবল সিট রয়েছে, এই দুইটা, এখানে দুইজন বসতে পারবে। সিটটা নামানো রয়েছে, অথবা চাইলে এটা ভাঁজ করে দেওয়ার পরে আপনারা এখানে মাউন্ট করতে পারছেন আপনাদের পছন্দের যে কোনো কিছু। লেটস সে এখানে একটা, ওইখানে একটা। সো ইউ হ্যাভ 4 হুকস টু মাউন্ট লেটস সে আ স্মল বাইসাইকেল বলতে পারেন। অথবা আপনারা চাইলে সামনের দুইটা সিটও যদি শোয়াই দেন ফুল একটা ATV ক্যারি করতে পারবেন। সো হাউ কুল ইজ দ্যাট। আরেকটা ফিচার আমি আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে এটা যেটা বলেছি আগে, সিট কন্ট্রোল এখান থেকে করতে পারবেন। সো এই দুইটা সিটের জন্য লেফট অ্যান্ড রাইট কন্ট্রোল রয়েছে। আমি এখন এটা অন করে দেখাই, এটা ধরে রাখতে হবে। সো লেটস গো। দেখেন এই ফুল সিটটা আপনারা একদম চাইলে অটোমেটিক্যালি এখান থেকে উঠাই নিতে পারতেছেন। দিস ইজ দ্য সিট নাম্বার 1 অ্যান্ড দ্যাটস দ্য সিট নাম্বার 2। সো সামনে 2 জন, মাঝখানে 3 জন এবং পিছে 2 জন, টোটাল 7 পারসন এখানে অনায়াসে বসতে পারবে। অ্যান্ড আমি যদি আরেকটু দেখাই, এখানে হেডরেস্ট রয়েছে ভাঁজ করা, আপনারা চাইলে এখানে লাগাই নিতে পারেন, এখানেও সেম। সো বাইরের দিক থেকে দেখাচ্ছি, ভিতরে গেলে পুরোটা দেখাইতে পারবো। লেটস নাও জাস্ট ক্লোজ দিস 2 সিটস। অ্যান্ড অফকোর্স আপনারা যদি চান, আমি ফোনটা একটু আপনার ধরিয়ে দেখাই বা একটু ধরেন, আপনারা যদি চান এখানে বসে একটা ছোটখাটো পিকনিক করতে পারবেন এবং সেই সাথে এখানে 2 জন আরামসে বসে 2টা ড্রিঙ্কসও রাখতে পারবেন, আর একটা পিকনিকও হয়ে যাবে আপনাদের। How cool is this? And also you have these 2 beautiful exhaust kit over here. And it has a very straight pipe down there. Eta straight pipe as in mane eta straight kono pipe na je engine theke direct asche, oi je upore dekhte pacchen, right over there, catalytic converter kit right there. So yeah, and trust me guys, ei garitar engine ta jokhon rev kore, my oh my, ami apnaderke ekhon dekhabo garir main heart, which is the engine. Let's go. So now let's come to the engine, which is the main heart of this car. So এত দামি একটা গাড়ি সেগমেন্টের গাড়ি, অবভিয়াসলি এখানে হাইড্রোলিক স্টার্ট বার থাকছেই। সো ছেড়ে দিবেন, সুন্দর মতো ইঞ্জিনের বনেটটা খুলে যাবে। অ্যান্ড রাইট নাও হোয়াট ইউ আর সিইং ওভার হিয়ার, এইটা হচ্ছে টয়োটার 2TRFE ইঞ্জিন, which is a 2.7 লিটার
inline 4 naturally aspirated 2700 cc একটা engine. This packs a whole lot of power than you can ever imagine for this car, and also this car can tow up to 3000 kilogram. So বুঝতেই পারছেন রাস্তায় যদি কোনো টেসলা পড়ে থাকে চার্জে সেটাকে টো করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি ফার্স্টে গাড়ির যখন আমি ফ্রন্টের ডিসক্রিপশন দিচ্ছিলাম তখন আপনাদেরকে দেখেছি লিটারালি 1 হাত পরিমাণ জায়গা এখানে ফাঁকা রেখেছে। This is how the safety features of this beautiful Toyota Prado implies in this body kit. So এখানে হচ্ছে আগে বলে দিচ্ছি, this is the inline 4 of Toyota VVTi. So VVTi is basically variable valve timing and eye for intelligence. And 2TR, that means this is the TR, the inline version, and this is the second generation of this Toyota engine. And this engine produces almost 164 horsepower, and this produces almost 250 Newton meters of torque at around 3800 RPM. সো গাড়িটার ইঞ্জিনের এই জাস্ট বেসিক নলেজটুকু আপনাদেরকে দিয়ে রাখলাম, অ্যান্ড ড্রাইভ করতে করতে আপনাদেরকে আরও ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস বলবো যেটা আপনাদেরকে প্রাডোর এই ইঞ্জিনটা সম্পর্কে আরেকটু ডিটেলস এবং ড্রাইভের প্র্যাকটিক্যালিটি এবং বাংলাদেশের রাস্তার জন্য কীরকম পারফরমেন্স করবে সেটা নিয়ে ডিসক্রিপশন আলোচনা করা হবে। সো এখন চলে আসি গাড়ির ভিতরের অপশনগুলো আপনাদেরকে একটু দেখাই। অ্যাজ অলওয়েজ অটোমেটিক ফুট রেস্ট এখানে পাচ্ছেন। আমি উপরে ধরলাম, উপরে ধরে পা দিয়ে অথবা এখানে ধরেও ভিতরে বসলাম, দরজাটা লাগিয়ে দিই। সো ফার্স্ট জিনিস যেটা আপনি ফার্স্টে লক্ষ্য করবেন, অ্যাটলিস্ট ফিল করবেন, সেটা হচ্ছে দ্য নয়েজ আইসোলেশন। ইটস অ্যাবসলিউটলি পিন ড্রপ সাইলেন্ট ওভার হিয়ার। সো প্রথমে আমি আপনাদেরকে জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইখানে খুব সুন্দর একটা মেশ গ্রিল স্পিকার রয়েছে, অ্যান্ড দিস কার হ্যাজ দ্য ফাইন টিউনড JBL স্পিকার অ্যান্ড ইট হ্যাজ দ্য সাউন্ড সিস্টেম। সামনে ড্যাশবোর্ডের উপরে 2টা সাবউফার রয়েছে, মিড রেঞ্জের 2টা স্পিকার রয়েছে, টুইটার স্পিকার রয়েছে, ছবিজি উপরে একটা, এই সাইডে একটা, নিচে হচ্ছে 1 2 3 4 5 অ্যান্ড উপরে এখানে 6টা স্পিকার রয়েছে। And you have plenty of space all over the place over here. নিচে অনেক স্পেস পাচ্ছেন, এখানে রাখার জিনিসপত্র পাচ্ছেন। You have AC ventilations over here for 2 passengers. সেই সাথে এখানে একটা I don't know দেখা যাচ্ছে কিনা, একটু জুম করি, সেটা হচ্ছে this 12 volt 120 watts এর একটা কার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন এখানে। That's really cool thing to have. And সেই সাথে এইটার যেটা কন্ট্রোল রয়েছে এটার সামনে পিছে করতে পারবেন হালকা। It's for the driver and passenger facilities. And এখানে হচ্ছে একটা সুট হুক রয়েছে, এখানে নর্মাল একটা সুট হুক রয়েছে। Let me just turn on the light. And লাইটের বিষয় হচ্ছে এটা হচ্ছে জাস্ট ক্লিক সুইচ, 2টা সুইচ আছে, চাপ দিলে লাইট অন হবে। সো ইউ হ্যাভ দিস সুট হুক ওভার হিয়ার, ধরার জন্য এখানে আর একটা হাতল পাচ্ছেন। অ্যান্ড এইখানে স্টার্ট একটা হ্যান্ডেল পাচ্ছেন যেটা ধরে আপনি গাড়িতে উঠতে পারবেন। অ্যান্ড এখানেও একটা শক্ত আমেরিকান স্টাইল একটা হ্যান্ডেল পাচ্ছেন যেটা ধরে আপনারা হচ্ছে গাড়ির দরজা লাগাইতে পারবেন। অ্যান্ড সব থেকে একটা মজার বিষয়, অ্যাডজাস্টেবল সিট বেল্ট পজিশন পাচ্ছেন এখানে, যেটা অ্যাডজাস্ট করতে পারবেন। দ্যাটস রিয়েলি কুল ওভার হিয়ার, যেটা ইউজুয়ালি হচ্ছে আমরা জাস্ট প্যাসেঞ্জার অ্যান্ড ড্রাইভিং পজিশনের জন্য দেখে থাকি, বাট এখানেও পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনারা পিছে ট্রাঙ্ক স্পেসও অ্যাক্সেস করতে পারবেন, আনলেস অ্যান্ড আনটিল এখানে আরেকজন যদি সিটটা, যে 2টা সিট আছে এক্সট্রা, সেটা যদি হচ্ছে না উঠানো থাকে। এখন চলে আসা যাক মেইন পার্টটা, হুইচ ইজ সামনে। চলে আসা যাক সামনে, আমরা চলে যাব, অ্যান্ড উপরে এখানে সানরুফ রয়েছে সেটাও দেখাবো। সো লেটস গো টু দ্য ফ্রন্ট সিট। ফার্স্ট থিং ফার্স্ট, ইউ হ্যাভ দিস ভেরি বিউটিফুল লেদার কোটেড, লেদার এনগ্রেভড স্টিয়ারিং হুইল ওভার হিয়ার। এখানে হচ্ছে লেদার ফিল রয়েছে, এখানে হচ্ছে আপনারা স্টিচ দেখতে পাচ্ছেন, এখানে লেদার স্টিচ দেওয়া রয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে এখানে মাল্টিমিডিয়া ইনফোটেনমেন্ট কন্ট্রোল এখানে, এবং এখানে হচ্ছে ড্যাশবোর্ডের কন্ট্রোল পাচ্ছেন। এবং সেই সাথে এখানে যদি দেখায় আপনাদেরকে, দিস কার হ্যাজ the inline 4-cylinder engine and it comes with 5 gear automatic, and this is also the Tiptronic shifter over here. So ekhane apni ese de manually control korte parben gear. You have a little cup holders over here, apnar hocche differential lock, full, half or traction control, second start. You have this beautiful space over here, ekhane onek bor ekta space paচ্ছেন. You have this very big 9-inch LED screen over here, 9.3 actually, যেখানে আপনার মাল্টিমিডিয়া কন্ট্রোল কোড দেখতে পারবেন, এবং এটা হচ্ছে কমপ্লিটলি ইংলিশ, নো চাইনিজ অর জাপানিজ। AC ventilations over here and also comes with your control. And সব থেকে মজার বিষয় যে সাবউফার, যেটা কথা বলছি, এখানে সাবউফার, tweeter, mid range, and obviously a Prado, it comes with the lock glove box, lock system করা যায়।
You have this auction sheet over here, and এখানে আপনাদের হচ্ছে জাপানি স্টাইলে যদি হচ্ছে কার্ড রাখতে চান, টোল রিডার or আপনাদের ড্রাইভিং কার্ড রিডার, সেটা হচ্ছে জাপান বা অন্যান্য কান্ট্রির জন্য, বাংলাদেশ এটা অ্যালাউ না, বাট ইয়া আছে অপশনটা এখানে। and you have two climate control seats, সেটা হচ্ছে প্যাসেঞ্জার সিট এবং ড্রাইভিং সিট, দুইজনের জন্য ক্লাইমেট কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। you have 12 volt 120 watts car adapter over here, and along with the USB fast charging port over here. হালকা ছোট একটা স্পেস রয়েছে, কি রাখবেন জানি না, বাট কিছু একটা রাখতে পারবেন। and you have this traditional hand brake over here, and আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এইখানে আপনারা ফুল পার্কিং সেন্সর অফ করতে পারবেন, 360 ভিউ, এবং সামনের হচ্ছে যে ওয়াইপারটা, যেটা আমি আপনাদেরকে আগে মেনশন করেছি হেডলাইট ওয়াইপার, সেটা অন করতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য স্টেপ বাটন, স্টেপ লেফট, দ্যাট মিনস হচ্ছে লেফট সাইডের যে অটোমেটিক ফুট রেস্টটা রয়েছে সেটা অন অফ এর সুইচ, এবং এটা রাইট সাইডের অন অফ এর সুইচ। অ্যান্ড অলসো ইউ হ্যাভ your looking glass control switch over here, left right, সেটা এখানে জয়স্টিক আছে, জয়স্টিকের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। সুইচ, পুশ স্টার্ট সুইচ, অ্যান্ড এখানে হচ্ছে আপনাদের যে দরজার নর্মাল গ্লাস কন্ট্রোলগুলো রয়েছে, এবং এটা কমপ্লিট লক অ্যান্ড নট লক। অ্যান্ড নাও কামস টু দ্য বেস্ট পার্ট, হুইচ ইজ দ্য ইগনিশন। এখন আপনাদের ইঞ্জিনের সাউন্ডটা শোনায় কিরকম, জাস্ট listen to the roar of this 2.7 liter inline 4 naturally aspirated engine. সো এখানে যেটা দেখাচ্ছিলাম পুরাটাই ইংলিশ, ফার্স্ট একটু জাপানিজ লেখা থাকে, বাট ভিতরে পুরাটা ইংলিশ। আমি যদি দেখাই পুরাটা ইংলিশে আছে, that's fine, but now let's see the sunroof we have over here. so sunroofটা যদি খুলি, এটা হচ্ছে পিছের পার্টটা ওপেন করার জন্য সুইচ, অ্যান্ড এটা আমরা নামাই নি, অ্যান্ড এটা হচ্ছে আমরা পুরো সানরুফটা খুলে দিলাম। ম্যান, প্রাডো গাড়ি সানরুফ থাকবে না, এটা হয় নাকি? অ্যান্ড এটা দিয়ে আপনারা আবার সানরুফটা বন্ধ করতে পারবেন, অথবা চাইলে যে কোনো পজিশনে খুলে রাখতে পারবেন। এখন পুরোটা বন্ধ করে রাখি আমরা, there you go. অ্যান্ড ভেন্টিলেশনের জন্য এই সুইচটা ইউজ করতে পারবেন, পিছে একটু ভেন্টিলেশন অন রাখবে এটা, that's it. You have also this beautiful looking glass over here where you can see yourself, and a light over here. এই ছিল হচ্ছে ওভারঅল ফ্রন্ট অ্যান্ড এডজ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ড্রাইভিং করতে করতে আপনাদেরকে এসবের আরও কিছু ফ্যাসিলিটিস বলবে এবং ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে আইডিয়া দিব। সো লেটস গো ড্রাইভ দিস বিউটিফুল বেস্ট অফ প্রাডো। সো এখন চলে আসলাম ড্রাইভিং এক্সপিরিয়েন্সে। সো লেটস জাস্ট স্টার্ট দেওয়ার আগে ফার্স্টে সিট বেল্টস, নেভার ফরগেট টু ওয়্যার ইউর সিট বেল্টস। এখন আপনাদেরকে বলবো এই গাড়ির ইঞ্জিন সম্পর্কে এবং এটা ডেইলি ড্রিভেন হিসেবে কীরকম সেটা সম্পর্কে জানাবো। ছোটো ছোটো কিছু রাইডস নিব অ্যান্ড আপনাদেরকে বলবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো লেটস স্টার্ট দ্য রাইড। গাড়ি লক and handbrakes down, bismillah, and let's go. So this is the 2022 Prado and this is the TX, and also it has inline 4 cylinder that is 2.7 liter. This is the VVTi engine, that is the variable valve timing intelligence acting engine. So VVTi জিনিসটা কি? This is the features যে ফিচারটা ইনশিওর করবে আপনার গাড়ির প্রপার এক্সস্ট ভালভ এবং ইনটেক ভালভ, ইঞ্জিনের ক্যামশ্যাফটের যে ইনটেক ভালভগুলো এগুলো যেন প্রপারলি আপনাদের হচ্ছে ইনজেক্ট হয়, ওপেন হয় এবং ক্লোজ হয়। দ্যাট ইনশিওরস প্রপার ফুয়েল ইকোনমি অ্যান্ড পারফরমেন্স অ্যাজ ওয়েল। সো এখন এইরকম একটা বড় গাড়িতে অ্যাকচুয়ালি ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাকে আরও ভালো করে তুলতে একটা 360 ডিগ্রি ক্যামেরা অবভিয়াসলি দরকার হয় এবং সেটা কিন্তু এই গাড়িতে আছে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো ইনলাইন 4 হওয়ার ক্ষেত্রে ধরেন আপনারা মনে করতে পারেন যে হয়তো পারফরমেন্স পাবো না, বাট ট্রাস্ট মি এই গাড়িটাতে যদি পারফরমেন্সের কথাই আপনারা বলেন, লো আরপিএম এ বা লো স্পিডে, কম স্পিডে যদি আপনারা ক্রুজ করেন আহামরি পারফরমেন্স পাবেন না, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি খাড়ার উপরে টান, এটা এই গাড়িতে আপনারা পাচ্ছেন না। হাই স্পিডে যাবেন when you are actually cruising in 80 to 100 km/h speed, let's say 52 to 62 miles per hour, তখন আপনারা টান দিলে, পাড়া দিলে টান অনুভব করবেন, গাড়িতে যে পাওয়ারটা আছে এটা বুঝতে পারবেন। বাট তাছাড়া এখানে ধরেন স্লো স্পিডে আছেন, বাংলাদেশের রাস্তায় যেটা হয় হঠাৎ করে ট্রাফিক ধরতেছে, হঠাৎ করে ট্রাফিক নাই, এই ট্রাফিক আছে এই ট্রাফিক নাই, ওইখানে যদি আপনার ঠাস করে পাড়া দেন কোনো ইনস্ট্যান্ট যে রেসপন্সটা, থ্রটল রেসপন্স বলেন, ইনস্ট্যান্ট টর্ক,
which was the 248 Newton meters of torque, ওটা পাবেন না, ওই পাওয়ার আউটপুট পাবেন না। বাট যখন আপনারা হাই স্পিডে আছেন তখন হচ্ছে আপনারা এই পাওয়ারটা ফিল করবেন এবং এই পাওয়ারটা পাবেন। সো লেটস টেক another round. নর্মালি ধরেন আপনারা হচ্ছে 1.5 থেকে 2000 rpm এ যদি থাকেন, you will feel the lack of performance, but once you cross the 3000 rpm তখন আপনারা বুঝতে পারবেন এই গাড়িতে কি পরিমাণে পাওয়ার তারা দিয়েছে। 2000 থেকে যখনই আপনারা 3000 rpm এ যাবেন, গাড়িটা একটা ধাক্কা দিবে। That means it is kicking, the naturally aspirated engine টা কিক করতেছে, পাওয়ারটা প্রডিউস করতেছে, তখনই গাড়িটা শাই করে চলে যাবে। So this is the fun of the Prado. And এই প্রাডোতে আপনারা ডিফারেন্সিয়াল লক সিস্টেম এখানে পাচ্ছেন, ফুল লকিং সিস্টেম, 4 হুইল ড্রাইভ এনেবল করতে পারবেন, ট্রাকশন কন্ট্রোল অফ করতে পারবেন এখান থেকে। সো দেখা যাচ্ছে কি যে অফ রোড ক্যাপাবিলিটি কিন্তু এটা এনশিওর করে। দেখা যাচ্ছে বালির ভিতরে বা কাদার ভিতরে আপনাদের গাড়ি আটকে গেল, তখন কিন্তু আপনারা এই ডিফারেন্সিয়াল লক ইউজ করে হচ্ছে কিন্তু আপনাদের গাড়িটা বের করে ফেলতে পারবেন। সো কথা বলছিলাম এটার ইঞ্জিনটা নিয়ে। আমি আগেও মেনশন করেছি, রাস্তায় যদি একটা টেসলা পড়ে থাকতে দেখেন, সামনে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যেয়ে বলবেন কি যে টো হুকটা বের করে আস্তে করে যে গ্র্যাপেল যে আপনাদের কেবল যায় আছে নিয়ে টো করবেন, কারণ দিস কার ক্যান পুল আপ টু 3000 কিলোগ্রাম অফ ওয়েট। তো টোয়িং ক্যাপাসিটি বুঝতেই পারছেন, অসাধারণ। এত বড় একটা গাড়ি প্রাডো তারা চিন্তা করেছে রাস্তায় টেসলা পড়ে থাকলে সেটা যেন টো করতে পারে, সেটার সেটার ফিচার তারা এখানে দিয়ে রেখেছে। সো ছোট্ট একটা এরিয়ার ভিতরে ঘুরছি, অ্যান্ড দিস কার ইজ আ লুকার। আই এম টেলিং ইউ, রাস্তায় যে দেখতেছে ভাই একটা প্রাডো দেখলে অবভিয়াসলি মানুষজন তাকাবে, কেন তাকাবে না? বাংলাদেশে এটা খুবই কম দেখেন, এবং যখনই দেখেন তখন মাথায় ওই ফিলোসফিটা কাজ করে, আর এটা মন্ত্রী মিনিস্টারদের গাড়ি। হ্যাঁ, সো ওই সেন্স থেকে দিস কার ইজ আ লুকার, যেখানে যাবে মানুষজন তাকায় দেখবে। ভাই যে চালায় যাচ্ছে, একটু আগে একজন গেল, ওর নিজের একটা ক্রাউন আছে, ক্রাউন রেখে গেল, ও ক্রাউন দেখলে ওর চালাচ্ছে ক্রাউন, তাকায় আছে প্রাডোটার দিকে। সো দিস কার ইজ আ লুকার। যখন আপনারা একটা গাড়ি নিয়ে বের হবেন এরকম, অ্যান্ড আই উড হার্ডলি বিলিভ দ্যাট বাংলাদেশে থেকে যদি কেউ এই গাড়িটা কিনে, সে ফ্যামিলি কার হিসেবে এটা জীবনেও কিনবে না। আইদার অফিসিয়াল কাজ, আর না হলে বিজনেস ট্যাক্স। আমি ডিটেলসে বলবো না, বাট ইয়া, পিপল উইল বাই দিস কার ফর ওয়ান অ্যান্ড অনলি পারপাস, সার্ভ করবে, সেটা হচ্ছে বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা। ফ্যামিলি প্রোগ্রামে হয়তো বা যেতে পারবে, বাট নর্মাল ডে টু ডে ড্রাইভ, ধরেন আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি বাসা থেকে ইউনিভার্সিটিতে যাব, এই কাজের জন্য এই যে ডেইলি যাওয়া আসা, প্রাডো মনে ভুলেও কিনবো না। আমার কাছে টাকা থাকলেও আমি কিনবো না, কারণ দিস কার although it has low maintenance cost and সব অন্যান্য দিক থেকে চিন্তা করলে, ভাই এত বড় একটা এসইউভি আপনি রাস্তা নিয়ে বের হয়ে কোথায় যাবেন বলেন? টুকটাক এমনি রিক্সার গুতা খেয়েই তো গাড়ি মনে করেন নাই। So that was the conclusion and opinion from my side. That was all about the driving experience, and I'm actually right now driving this car, and driving this car is actually lot of fun. Like আপনারা যে কোনো স্পিড ব্রেকারের কথা চিন্তা করতে হচ্ছে না, বা পারফরমেন্সের কথা চিন্তাই করতে হচ্ছে না, কারণ আপনার মাথায় এই জিনিসটা কাজ করতেছে, ম্যান আই এম ড্রাইভিং এ প্রাডো, আমাকে কেউ কোনো কিছু থামাইতে পারবে না, আমাকে কোনো অবস্টেকল আমার সামনে দাঁড়ালে আমি ওটাকে ইজিলি অ্যাভয়েড করে চলে যেতে পারবো। So this is the real fun part of driving a Prado. And যখন আপনারা অফরোড করবেন বা অফরোডে থাকবেন, তখন লিটারালি যে এইভাবে হাতটা ধরে, হ্যাঁ, জিটারের ভিতরে এই যে এমন করে ঝাঁকি মাকি খাবেন আর ধরে চালাবেন, ওটা আলাদা একটা ফিল পাবেন। হ্যাঁ, and I would highly suggest কেউ যদি ফ্যামিলি কার হিসেবে কিনেন, if in this universe at least কেউ যদি কিনেন, বা অন্য প্যারালাল ইউনিভার্স, এই গাড়িটা অ্যাজ এ ফ্যামিলি ডেইলি ড্রিভেন, ট্রাই করবেন সবসময় একটা পিকনিক স্পটে এই গাড়িটাকে নিয়ে যাওয়া। বিকজ এই গাড়িটাকে যদি আপনারা ঘরের বা গ্যারেজের কুইন হিসেবে রেখে দেন, কুইন না তো কিং হিসেবে রেখে দেন, গাড়িটার মেনটেনেন্স কস্টটা আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। ওই যে একটা মিম টেমপ্লেট আছে না, যে বাউল ভাই আমি পাগল হতে চাই, এই বাংলা সমাজ পর, তখন এই বলবে কি যে বাউল ভাই পাগল হতে চাই, আপনি প্রাডো কিনে গ্যারেজকে ফেলাই রাখেন। সো আই উড হাইলি সাজেস্ট গাড়িটাকে সবসময় কোনো না কোনো একটা পিকনিক স্পটে নিয়ে যাবেন, গাড়িটাও এনজয় করবে, ওরও একটা মন আছে তো হয় না, ওকেও এনজয় করাবেন, নিজে ফ্যামিলির সাথে এনজয় করবেন, অ্যান্ড ট্রাস্ট মি, একটা মুহূর্ত আপনি বোর ফিল হবেন না এই গাড়িটা নিয়ে যখন বের হবেন। I mean, how can anyone hate a Prado? No one can hate a Prado.
প্রাডো ইজ প্রাডো ভাই, প্রাডোর উপরে আর কিছু নাই। ফার্স্টে যখন চালাবেন একটু মনে হইতে পারে যে গাড়িটা হয়তো বা এখানে বাঁধবে ওখানে বাঁধবে, বাট ট্রাস্ট মি এই গাড়িটার লেন কন্ট্রোল এবং যদিও বড় একটা গাড়ি বাট এত স্মুথলি এটা জায়গা থেকে ঘুরে ফেলতে পারে অ্যাবিলিটিটা আছে, ম্যানিউভারেবিলিটি এত সুন্দর। আপনি লিটারালি ফার্স্ট লেন থেকে ফার্স্ট লেনের একটু হাফ ওই পাশে চলে যাবেন, বাট সেকেন্ড লেন থার্ড লেন আড়াই লেন ওই পাশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এত বড় গাড়িটা। So that was everything, this beautiful unit of 2022 Toyota Prado. And যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ইউ নো হোয়াট টু ডু, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। অ্যান্ড অবশ্যই আমাদেরকে জানাবেন যদি কোনো ভুল বলে থাকি, আমি যদি কোনো কিছু ইনফরমেশন মিস আউট করে থাকি, নিচে কমেন্ট সেকশন আছে, প্লিজ ফিল ফ্রি টু টেল এনিথিং অ্যাবাউট আওয়ার ভিডিও অ্যান্ড হাউ উই ক্যান ইমপ্রুভ। I was also thinking about to put some POV videos of any driving experience I have. সো ওগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে, আপনাদের দোয়ার চাই এবং আপনাদের সাবস্ক্রাইব হেল্পটা চাই, সেইভাবে আমরা আগাইতে পারবো। সো আনটিল নেক্সট ভিডিও, স্টে গুড অ্যান্ড স্টে ওয়েল। আল্লাহ হাফেজ।